2 বছরের কষ্টর ফল হাতে পেলাম। এই তো দেখতে পাচ্ছেন আমার হাতে অনেকগুলো টাকা। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। নাইমস ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করছি ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকবেন। আর যারা আজকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধুদের পাশে থেকে যাবেন। এই তো দেখতে পাচ্ছেন এখন এসে বিকেলবেলা। তো এর আগের ভিডিওতে বলছিলাম দেখছেন ধান উড়াইতেছি। তো আমাদের পুরান বাড়িতে নিয়ে আর কি ভিজাইছিলাম। এখানে রসের চুলায় আর কি ধান সিদ্ধ করে নিতেছি। রাত হয়ে গেছে তাই আর কি বেশি ভিডিও করে নিয়ে অল্প একটু আপনাদের সাথে শেয়ার করলাম যে কিভাবে ধান সিদ্ধ করতেছি। তো এই তো রসের চুলায় আর কি ধান সিদ্ধ করতে একদম টাইম লাগে না, অনেকটাই কম সময় লাগে আর অনেকটা সহজ। কারণ হচ্ছে আমার কিছুই করতে লাগে না, এরকম সবাই হাতে হাতে করে দেয়। তাই এই তো ধান সিদ্ধ হয়ে গেছে প্রথম কড়াই, তো নামাই নিতেছি ধান। আমার বড় যায় আর কি জল দিয়ে দিছিল আর আমরা সবাই মিলে বুড়ে বুড়ে দিছিলাম। তো কিসের কষ্টর ফল হাতে পেলাম জানতে হলে পুরো ভিডিওটির সাথেই থাকেন। তো এখন হচ্ছে পরের দিন সকালে চাটা খাওয়া হয়েছে আর ধান শুকা দিব, যার জন্য আমি কিন্তু রাত্রেই মাছ রান্না করে রাখছিলাম। আর এখন এই তো আলু আর সিম ভর্তা বানাবো, তাই এই তো আমার এখান থেকে ক্ষেত থেকে আমার ছোট্ট বাগান থেকে আর কি পেঁয়াজ পাতা উঠাই নিলাম। পেঁয়াজের পাতাতে কিন্তু ভর্তা বানালে খাইতে অনেক বেশি মজা লাগে। তো এখানে পেঁয়াজের পাতা নিচ্ছি আর হচ্ছে ধনিয়ার পাতা আর কাঁচামরিচ সিদ্ধ দিয়েছিলাম ভাতে, এদের আর কি ভর্তা বানাই নিব। আলু আর হচ্ছে সিম দিয়ে, আলু আর এই সিমের ভর্তা একসাথে মিক্স ভর্তাটা খাইতে অনেক মজা লাগে আমার কাছে। তাই আমি বেশিরভাগ সময় আমি আলু ভর্তা বানালে সিম দিই সিমের দিনে। আর এই তো দেখেন ট্যাংরা মাছ রান্না করে রাখছি রাত্রে, একদম জমে রয়েছে। এনার আব্বু অনেক পছন্দ এই তরকারিটা আর কি। রাতে রান্না করে তুলি যে জৈমা থাকে ওটা খাইতে অনেক ভালো লাগে বলে, তাই আর কি রান্না করে রাখছিলাম। তারপরে তো পুরান বাড়িতে এসে সকালবেলা ধান শুকা দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে ধান অনেকগুলো 7 মণ ধান সিদ্ধ করে নিয়েছিলাম। তো আমার যায় আর কি রস ডাইলা দিতে এসছে জাল দেওয়ার জন্য কড়াইতে রস জাল করে দিনে। আর এই তো ধান নাড়াইছি আমি, আর এনে কোলে ওঠার জন্য আর কি বায়না করতেছিল। ওকে কোলে করে নিয়ে আর কি ধান নেড়ে নেড়ে দিছিলাম। তো বাচ্চারা আসলে তো কাজ দিলে কিন্তু অনেক মর্জি করে। তারপরে তো রেডি হয়ে অল্প একটু ব্যাংকে গেতেছি। তো তাড়াতাড়ি আর কি ব্যাংকে যাওয়ার জন্য আর কি বাইরে আসছিলাম। তো এর আগে ভিডিওতে আপনারা কিন্তু এক ভিডিওতে দেখছেন আমরা কিন্তু গোটের থেকে 10,000 টাকার চেক পাইছিলাম। তো ওই চেকটা আর কি ব্যাংকে জমা দিছিলাম। তো আজ এই তো 10,000 টাকা হাতে পাইলাম। তো অনেক খুশি আজকে, 2 বছর কষ্টর ফল 2 বছরের। কারণ আছে 2 বছর ধরে আমরা এই 10,000 পাবো বলে আর কি অনেক কিছু, অনেক ঘোরাঘুরি, অনেক কাগজপাতি জমা দেওয়া, তো অনেক কষ্টই করছি। আজ সেই কষ্টর ফল আর কি পেয়ে গেলাম। তো এখানে তো আবারও বাড়িতে আইসে হেরে কিন্তু এই পুরান বাড়িতে গেতেছি, যেহেতু ধান শুকা দিয়ে গেছি। ইনের ফুবুকে রেখে গেছিলাম ধানের বগলে। তো আমি আইসে হেরে তারপরে বিকেলবেলা আর কি ধান উঠাই ধুয়ে আসছি পুরান বাড়িতেই। তো বাড়িতে আইসা দেখি এই যে কি অবস্থা, বাড়ির মানুষ বাড়িতে না থাকলে যে অবস্থা হয় তাই। তো এই যে টিয়া পাখি সবগুলা কামরাঙ্গা একদম খাইয়া ফেলাইছে সব টেস্টকে।